চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারী। রুনা, সাইফুল ইসলাম হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হলো তাদের পরিচয় কি জানতে পেরেছেন আপনি? আর বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? তানিয়া, আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সাথে আমরা কথা বলেছি যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 7 জন সহ মোট 33 জন। সে 7 জনকে পুলিশ কমিশনার বলছেন তাদেরকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো দলীয় পরিচয় তিনি আমাদেরকে বলেননি, সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বলবেন। তবে তারা যে চিন্ময় দাস তার সমর্থক এবং তার যে ইস্কনের যে সংশ্লিষ্টতা এখানে রয়েছে সেই ইস্কনের কথাও কিন্তু ইঙ্গিত করছেন। তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানাননি। এছাড়া চট্টগ্রামে যে সম্প্রীতি সমাবেশ হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম উপস্থিত ছিলেন। তারা সার্কিট হাউসে কিন্তু এসছেন। এখানে সার্কিট হাউসে যে জরুরি বৈঠক ছিল সেই জরুরি বৈঠকও তারা কথা বলেছেন। তারা বলছে কোনো ধর্মকে ছোট করে নয়, ধর্ম হচ্ছে যার যার বিষয়, কিন্তু ধর্মের লেবাসে যারা এ ধরনের ঘটনাগুলো করবে তারা কোনো দলীয় পরিচয় নয়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নয়, তারা হচ্ছে একমাত্র উগ্রবাদী এবং সন্ত্রাসী। তাদেরকে সেই উগ্রবাদ এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। এবং এখানে যদি অন্য কোনো ষড়যন্ত্র থেকে থাকে, অন্য কোনো দেশের ষড়যন্ত্র যদি থেকে থাকে সেটাও চিহ্নিত করে তাদেরকে সম্পূর্ণভাবে তারা দাঁত ভাঙা জবাব দেবেন, এমনটাই বলেছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এবং চট্টগ্রামে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আইনজীবী হত্যাকাণ্ডে, সেই আইনজীবী হত্যাকাণ্ডের বিষয়টি তারা কোনোভাবে স্বাভাবিক ঘটনা মনে করছেন না। তারা মনে করছেন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানে শত শত যে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিলুপ্ত করার জন্য, বিনষ্ট করার জন্য একটা শ্রেণী এখানে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য তারা কঠোর হস্তে তাদেরকে দমন করবেন যারা ষড়যন্ত্র করছেন, এবং সবাইকে সজাগ থাকার কথা বলছেন। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, এবং তাদের সাথে যারা জড়িত, তাদেরকে যারা উস্কানিদাতা, তাদেরকে যারা ইন্ধনদাতা এবং তারা অন্য কোনো সংগঠনের যদি সদস্য হয়ে থাকে, সবাইকে কিন্তু আইনের আওতায় আনবেন এবং সঠিক বিচারের আওতায় আনা হবে, এমনটাই বলিয়েছেন সমন্বয়কারীরা। তানিয়া, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারী।